আমি এখন মোষের পিঠে চলে আসি। আপনারা যদি গ্রামের এই ধান ক্ষেতের আইল, হ্যাঁ, আখ ক্ষেতের আইল এই মাঝখান থেকে কখনো না হাঁটেন তাহলে বুঝবেন না এর আসল সৌন্দর্য, আসল মজা। অনেক সুন্দর টেস্ট। আমার চাচাও খাচ্ছে। আজ আমরা ঘুরে বেড়াবো মাঠে ঘাটে, দেখব মাটির সাথে মানুষের হালাল পরিশ্রম, দেখব চাষাবাদ আর প্রকৃতির সেই সৌন্দর্য যার ভেতরে লুকিয়ে আছে আল্লাহর বড় নিয়ামত। চলুন কৃতজ্ঞ মন নিয়ে হাঁটি এই মাটির পথে আর দেখি গ্রাম বাংলার বাস্তব জীবন। আমি এখন আছি একটি বিটের জমিতে। আপনারা দেখতে পাচ্ছেন বিট কফি তুলছেন। এটা হচ্ছে সবুজ বিট কফি, এই যে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সবুজ বিট কফি। আমরা লাল বিট কফি দেখেছি, তবে এই অঞ্চলে আপনার সবুজ বিট কফিটার বেশ বেশ প্রচলন আছে। এটা অবশ্য এলাকায় ওল কফি বলে। ভাই এটা ওল কফিও বলে না? ওল কফি, কিন্তু এটাই আবার আরেকটা লাল জাতের, সেটা হচ্ছে যে বিট কফি। এটা সবুজ বিট কফি। এক এক এলাকায় এক এক রকম নাম বলা হয়। এটা কি কফি বলে? এটা ওল কপি বলে, কেউ ফুল কপি, বিট কপি বলে। জি জি এটা তো লাল জাতের হয় না? জি হয়। আমার লাল আছে, লাল লাল হয়, লালও হয়। লাল আছে, ওইটার বেশ ভালো দাম, প্রচুর দাম এটার। এটা টমেটোর মতো, দেশি টমেটোর মতো পেঁয়াজ হয়। তো এটা আপনি কি কন্ট্রাক্টে বিক্রি করে দিলেন? মানে জি না, এটা আমি নিজে কাটছি, খুলনা নিয়ে যাবো বিক্রি করতে। এটা হচ্ছে ফুলকপির ভুঁই। ফুলকপির ভুঁই আসলে যে এত সুন্দর সবুজ লাগে, মানে অন্যরকম একটা সবুজ। বিট কপি বস্তায় লোড দেওয়া হচ্ছে। দেখুন এত সুন্দর, দেখলে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নি। হ্যাঁ, হ্যাঁ খাওয়া যায়। আচ্ছা, এটা ভালো দিকে দেন তো, এটা পরিষ্কার করে দেন, খাই। ভাইরা বলছে কাঁচা খাওয়া যায়, দেখি একটা, যেহেতু সবুজ জিনিস তো এটা খাওয়া কোনো সমস্যা নাই, একদম মানে ওষুধ টষুধ তো দেওয়া নাই, তাই না? এই দেখেন এইটা পরিষ্কার আছে, এইটা সুন্দর। আমি এখন কাঁচা বিট কফি খাবো। অনেক সুন্দর টেস্ট। আমার চাচাও খাচ্ছে। বিট কফিটা অনেক সুন্দর স্বাদ। ভাইয়েরা বস্তা সাজাচ্ছেন। তো আজকে মাঠে আপনাদেরকে ঘুরে ঘুরে আমি শীতকালীন সবজি দেখাবো, আপনাদেরকে অনেক ভালো লাগবে আশা করি। আমি এখন মাঠের ঠিক মাঝখান দিয়ে যাচ্ছি। দুপাশে তাকালেই চোখ জুড়িয়ে যায়। একপাশে মাথা নুয়ে থাকা পাকা ধান, সোনালি রঙে ভরে গেছে পুরো মাঠ। হালকা শীতের বাতাসে ধানগুলো দুলছে, মনে হচ্ছে প্রকৃতি আজ খুব শান্ত। আরেক পাশে মাছের পুকুর আর বিল, পানির ওপর হালকা কুয়াশা। শীতের সকালে এই দৃশ্য মনটাকে একদম স্থির করে দেয়। কিছু দূরে দেখা যাচ্ছে সবজি ক্ষেত, সবুজ শাক সবজি কৃষকের যত্নে বড় হয়ে উঠছে। এই মাটি আর এই পরিশ্রমই আমাদের খাবারের আসল উৎস। এই মাঠের দুই ধারের দৃশ্য আমাকে সত্যিই মুগ্ধ করেছে। এখানে দাঁড়িয়ে মনে হয় আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো কত সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছেন। শহরের ব্যস্ততায় হয়তো আমরা এসব ভুলে যাই, কিন্তু গ্রাম বাংলার এই পথ মনে করিয়ে দেয় শান্তি আসলে খুব কাছেই থাকে। দর্শক দেখুন কত বড় বড় মহিষ, দুইটা মহিষ। ভাই তাদেরকে চড়ে নিয়ে বেড়াচ্ছেন।
কি নাম ভাই আপনার? আজাদ। হ্যাঁ? আজাদ। আজাদ। মহিষ আর আছে নাকি? না এই দুইটাই? না, এই দুটো। দুইটাই। দেখে আপনার মানে কতদিন এদের আপনার পোষার বয়স? মাসখানেক হইলো কিনেছি। মাসখানেক হয়েছে। মাসখানেক। কত দিয়ে কিনেছেন? 3.5 লাখ। এই দুইটা 3.5 লক্ষ টাকা? দুটোই। ওরে বাবা। জোড়ায় একটা দুষ্টু হয়। এইটা সেটা। আমি জানি, কারণ আমার চাচার মোষ ছিল, ছোটবেলায় আমি মোষের পিঠে উঠতাম, কিন্তু এই জোড়ায় দুইটা মিলে একটা জোড়া করা হয়। এই জোড়ার ভিতরে একটা আছে খুব দুষ্টু ভাই, ওইটা মারে এবং দৌড় দেয়। পিঠে উঠলে আমার তো ভয় লাগে, বাবা তাকাচ্ছে কিভাবে। হ্যাঁ, আপনি পিঠে ওঠেন না? হ্যাঁ, ওটা। দর্শক, আমি এখন মোষের পিঠে উঠছি। আমি এখন মোষের পিঠে চলে আসি। দেখুন দর্শক, সেই ছোটবেলায় আমার চাচার মোষ ছিল, সেই উঠেছি। আজকে ভাইয়ের মোষ দেখে, ও বাবা হাঁটছে, আজকে ভাইয়ের মোষ দেখে সেই ছোটবেলার শখটা পূরণ হলো। জানি না আর কখনো উঠতে পারবো কিনা। ভাইকে অনেক অনেক ধন্যবাদ মোষের পিঠে ওঠার জন্য। হাঁটো হাঁটো হাঁটো। এর নামই, হ্যাঁ, ভাইয়ের মোষ অনেক ব্যবহার দিলাম তা নাই, বেশ ভালো। ধন্যবাদ ভাইকে। দর্শক, গ্রামে গঞ্জে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম ভাইকে, ভাইয়ের দুইটা মোষ। দর্শক, আমি এখন যাচ্ছি একটা ফুলকপির জমিতে। দেখতে পাচ্ছেন ভাইয়েরা ফুলকপি তুলছে। দর্শক, ভাই অনেক দূরে নিয়ে যাবে ফুলকপিগুলো, সে বেশ ভালো দামেই কিনেছেন, দেখছেন। কিন্তু আমাদের লস এখন ভাই, বুঝলেন? হ্যাঁ? আমাদের ডক্টর তো বলেন আমাদের ভাই ফুলকপি কিনেছে, এখানে লস কেন ভাই? লস আর তার দাম তো কমে গেছে সবজির, বুঝলেন না? আমরা প্রথমে 1 লক্ষ কিনেছিলাম, এখন তো চাষিকে কিভাবে টাকা দেবো? কত করে বিক্রি হবে এখন? এখন তো ফুলের দাম খুবই কম। ভাই বলছেন উনি 1,20,000 1,20,000 টাকা দিয়ে কিনেছেন, নিয়ে যাবেন চিটাগাং। চিটাগাং নিয়ে যাবেন। তিনি বলছেন হয়তো লস হতে পারে। তো সবজির ব্যবসায় এটাই, এক সময় লস হয়, এক সময় লাভ হয়। আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপির গাছ, কিন্তু এই যে গাছের মাঝখানে ফুলকপি হয়। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে যে টাটকা ফুলকপি। দূর থেকে শুধু মনে হবে যে গাছই আছে, হ্যাঁ, কিন্তু গাছের মাঝখানে এখানে দেখেন, এই দেখেন ফুলকপি। আমার এক ভাইপো ধান কাটছে এখন খুব দ্রুত। এই যে দৃশ্যটা দেখছেন, এটা কোনো স্টুডিওর সেট না, এটা আমাদের গ্রাম বাংলার আসল রূপ। পাকা ধানের আইল দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে প্রকৃতি নিজেই আজ কথা বলছে। এই আইল দিয়ে হাঁটার সময় পায়ের নিচে মাটির নরম স্পর্শ, চারপাশে শুধু নীরবতা আর মাঝে মাঝে পাখির ডাক। শহরের ব্যস্ত জীবনে এই অনুভূতিটা হারিয়ে যায়। আপনারা যদি গ্রামের এই ধান ক্ষেতের আইল, হ্যাঁ, আখ ক্ষেতের আইল, এই মাঝখান থেকে কখনো না হাঁটেন, তাহলে বুঝবেন না এর আসল সৌন্দর্য, আসল মজা। বহুত দিন পরে, বহুত বছর পরে আজকে পাকা ধানের আইল দিয়ে হাঁটছি। কি পরিমাণে ধান হয়েছে। এই মাঠের পথ ধরে হেঁটে আজ এখানেই থামছি। চারপাশের এই দৃশ্য আমাকে আবার মনে করিয়ে দিল
শান্তি আসলে খুব সাধারণ জিনিসের মাঝেই লুকিয়ে থাকে। পাকা ধান, মাছের পুকুর, বিল আর সবজি ক্ষেত সবকিছু মিলিয়ে এটা শুধু একটা দৃশ্য না, এটা আল্লাহ তাআলার দেওয়া এক বড় নিয়ামত। আমরা প্রতিদিন যে খাবার খাই তার পেছনে আছে এই মাটি আর মানুষের নীরব পরিশ্রম। এই দৃশ্যের জন্য, এই জীবনের জন্য কৃতজ্ঞ না হলে চলেই না। আপনাদের যদি এই গ্রাম বাংলার বাস্তব সৌন্দর্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও প্রকৃতির গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।